বাঁকুড়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে ডিভিসিকে দায়ী করলেন খাদ্য প্রতিমন্ত্রী। বিগত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা। দামোদরে জল ঢুকে মেজিয়ার রামচন্দ্রপুর এবং বাঞ্জোরা অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। শুক্রবার বিকালে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়কে সঙ্গে নিয়ে দামোদর তীরবর্তী বাঞ্জোরার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাজ্য সরকারের খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। এছাড়াও এদিন তার সাথে ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রথির ব্যানার্জি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। তারা এলাকার দুর্গত মানুষের সাথে কথা বলেন, স্থানীয় মানুষ তাদের কাছে পেয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এদিন খাদ্য প্রতিমন্ত্রী এই বন্যা পরিস্থিতির জন্য ডিভিসির অধিক জল ছাড়াকে দায়ী করেন। তিনি বলেন, ডিভিসি যদি এভাবে জল না ছাড়তো তাহলে পরিস্থিতি তৈরি হতো না। প্রতি বছর ডিভিসি না জানিয়ে এভাবে জল ছাড়ে, ফলে এখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে সবসময় আছে বলে মন্তব্য করেন বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি রথির ব্যানার্জি। কোনো চাপ নাই, দেখো তুমি আমার যেটাই দেখেছে লিস্টে আমি দেবো তো, ঠিক আছে? আমার বাঞ্জোরা বাড়ি পড়ে ঢুকবো। ভেঙে গেছিল, এই ঘরগুলো সব ভেঙে গেল। লেখাও হলো যে হ্যাঁ কান্ত এদেরকে বাড়ি দেওয়া দরকার, তখন কিছু বাড়ি পেলাম। আর ছেলেদের সামনে চাকরি নেই, কি করবো? ঘর করতে পারছি না। বুঝতে পেরেছি, আমরাও সে ওদিকে গেছিলাম, ওদের পুরো ঘরগুলো দরকার নেই। ঘরে কিছুই না। আচ্ছা, আপনাদের এখানে বন্যা হয়েছিল, বন্যার সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল? বন্যাটা ঘরে জল ঢুকে একদম কুয়ো মতন ঘর, ছিটে বেড়া ঘর সব পড়ে একদম যাচ্ছে তাই হয়েছে। একটুকুনো জল বন্যা হয়েছিল, বন্যাতে কতটা সমস্যার সম্মুখীন? আমার ঘর একদম ভিজে ভর্তি, আর জলে তো গাদা। হড় হড় করে জল, সারা রাত ঘুমোতে পারিনি, সারা রাত ঘরেই বসে আছি। হ্যাঁ, তুই জিজ্ঞেস করো গোটা লোককে। ছিটে বেড়া ঘর, তিরপল দিয়া, ঘর তো নাই। সবাই দেখে গেছে, কেউ বাদ নেই। এই ঘর দিচ্ছি, দুয়ার দিচ্ছে, কি চাইবো? আমার ভাঙা ঘরটা দিয়ে আছি, তবেই তো থাকবো। আমার নাম শিকা বাবু। সাইকেল, কলসি, পিতলের বাসন টাসন অনেক জায়গা গেছিল, ওগুলো বার করতে পারিনি। মাটির ঘর ছিল, মাটির ঘরে এমনি জায়গা ছিল, পাল্টা পড়ি মরেই যেতাম একসাথে। দিয়ে পরে আমাকে নাম লেখি গেল, মেড়াটা দিলাম, ভাঙা মেড়া গুলো ভাঙাটাই দাম, ভাঙা মেড়াটা দিলাম, বসতে গেল, পড়ে গেল বেচারি। পড়ে যাই আবার লিখি নিলে, বলছি তোমার ঘর আসবে, কিন্তু আমার ঘর একটাও এলো না। সেটা সে আরেকবার বান এসেছিল কত সালে, ওটা আমি অত জানি না বাবা। ওই ওই মেজের থেকেই এসেছিল। না, আমার বাড়ি হয় না, এই গ্রামের লোক কেউ বলতে পারো, তুমি প্রধানকে জিজ্ঞেস করো গা পঞ্চায়েত। আমাকে একটা বাড়ি দেয় নাই আমাকে। হ্যাঁ, একটা বাড়ি আমাকে দেয় নাই। আমাকে কি বললো, বলছে এটা ধার না করে করো। আমি দেখো প্লাস্টারও করতে পারিনি। আমার নাম ভারতী। বৃষ্টির ডিভিসি জল ছাড়ার জন্য অত্যাধিক পরিমাণে বেশিরভাগ এরিয়া যেখানে ক্যানেল সংলগ্ন এবং নদী, তাদের বাড়িগুলো প্রায় ডুবে গেছে, বাড়িগুলো ঘর ভাঙতে শুরু করে দিয়েছে। বিভিন্ন এলাকাগুলো পরিদর্শন করলাম, সভাধিপতি ম্যাডাম আছেন, রথিনদা আছেন, আমরা সকলে মিলে পরিদর্শন করে সবার বাড়ি দেখলাম, জায়গাগুলো দেখলাম। যদি ডিভিসি এইভাবে জল না ছাড়তো তাহলে হয়তো এই পরিস্থিতি হতো না। প্রত্যেক বছর ডিভিসি এত পরিমাণে জল ছাড়ার জন্য এই পরিস্থিতি হয়। তার জন্য তো একটা কপি থাকবে, চিঠি থাকবে, জানালে আমরা সবসময় মানুষের পাশে থেকে তাদের কাছে সাথে আমাদের ডিএম সাহেব থেকে পুলিশ প্রশাসন তো অত্যন্ত ভালোভাবে কাজ করে প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন, এবং আমাদের এইসব এলাকায় যারা জনপ্রতিনিধিরা আছেন তারা প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রেখে তাদেরকে একটা সুরক্ষিত জায়গায় থাকার ব্যবস্থা করে দেওয়া থেকে আমার রেশনিং ডিপার্টমেন্টে তাদেরকে সমস্ত রকম পরিষেবা দেওয়া থেকে আমরা সহযোগিতা করছি।
এখন তো এবার রোদ উঠবে, রোদ উঠলে ঘরগুলো, কাঁচা বাড়িগুলো ভাঙতে শুরু করবে। তো এই তথ্যগুলো নিয়ে ব্লক প্রশাসনের মাধ্যমে, ডিএম এর মাধ্যমে সেটা যাবে এবং যাদের ঘর বাড়ির প্রয়োজন হবে তাদেরকে এই ঘর বাড়ির সহযোগিতা করা হবে। তাদের অভাব অভিযোগের কথা বললো। আমাদের তো মিনিস্টার এবং সভাধিপতি ছিলেন, তারাও শুনলেন, আমরাও শুনলাম এবং আমরা যথাযথ জায়গায় নিশ্চয়ই আমরা তাদের এই যে সমস্যা, ঘর পড়ে যাচ্ছে, বিভিন্ন পুকুর ভেসে গেছে, তাদের যেইগুলো সমস্যা আমরা নিশ্চয়ই বিডিও সাহেব বা ডিএম সাহেবের সঙ্গে কথা বলে নিশ্চয়ই ব্যবস্থা করার চেষ্টা করব। কোন কোন এলাকা পরিদর্শন? আজকে বাঞ্জোড়া অঞ্চলের জালানপুর এবং বাঞ্জোড়া এই দুটি গ্রাম জনমগ্ন হয়েছিল, সেই দুটো গ্রামই আমরা আজকে পরিদর্শন করেছি। সাধারণ মানুষ তাদের অসুবিধার কথা জানালো। আমাদের লিডারশিপরা ছিলেন, মিনিস্টার ছিলেন, সভাধিপতি ম্যাডাম ছিলেন, তারা শুনেছেন, তারা লিখিতভাবেও করেছেন। তারা এখনই বললেন আমরা বিডিও সাহেবের সঙ্গে, ডিএম সাহেবের সঙ্গে কথা বলছি, তারপর যথাযথ ব্যবস্থা। আমরা তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছি। আমি যেদিন বিশ্বকর্মা পুজোর দিন 17 তারিখ এই এলাকায় জল ঢুকে আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি কিন্তু এসে উপস্থিত হয়েছি। যদি অসুবিধা হয় আমরা নিশ্চয়ই মানুষের পাশে সবসময় তৃণমূল কংগ্রেস আছে।